ফর্মুলাতে আছে হচ্ছে y ইকুয়াল টু কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন আছে। কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশনটি কি? এক্স কট এক্স। তো এখানে কি হচ্ছে, আমার কিউব আছে, তো এখানে কি হয়, একটা আমি তোমাকে জাস্ট, যেহেতু তুমি ফার্স্ট টাইম করছো, একটা রুল আছে, সেটা হচ্ছে চেন রুল। কি বলে এটাকে? চেন রুল। ঠিক আছে, চেন রুলে কি হয়, আমরা এই কোসেক এক্সটাকে আমি জেড ধরবো, লেট ইজিক্যাল টু জেড, ঠিক আছে? তো কিংবা তাহলে এটা হয়ে যাচ্ছে, কিংবা জেড ইজিক্যাল টু কোসেক এক্স যদি ধরি, কোসেক এক্স, তো ডিজেড বাই ডিএক্স কি হচ্ছে, ইজিক্যাল টু মাইনাস কোসেক এক্স কট এক্স। কোনো অসুবিধা নেই এটা? তাহলে এখানে ওয়াইটা কত হয়ে যাচ্ছে, ওয়াই ইজিক্যাল টু জেড কিউব, ঠিক আছে? এবারে ওয়াই আর জেড এর মধ্যে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিওয়াই বাই ডিজেড কি হচ্ছে, দেখো এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা আছে, এটা হয়ে যাবে 3z²। ওকে, কোনো কোনো ডাউট? এক্স এক্স টু দ্য পাওয়ার এন ফার্স্টেই আছে দেখো, তাহলে কিউব আছে, তো 3z² হয়ে গেল। এবারে আমার বার করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্সটা কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু ডি, এবার ডিওয়াই বাই ডিজেড কি আছে, 3z², 3z², ডিজেড বাই ডিএক্স কত আছে, মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে? এইবারে কি হচ্ছে, আমি কি করবো, জেড এর জায়গায় জেড কি ধরেছি আমি, কোসেক এক্স, ইজ ইকুয়াল টু 3 cosec² x ইন্টু মাইনাস cosec x cot x is equal to minus 3 cosec³ x cot x। বুঝতে পারলে? এটা লিখে নাও। এবার আমি তোমাকে দেখাই, যদি এটাকে আমি ডাইরেক্ট করি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার চেন রুল দিয়ে করলাম, আর যদি আমি ডাইরেক্ট করি, এটা ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? তুমি প্রত্যেকবার চেন রুল করতে পারবে না। তাহলে আমি এটাকে কি করছি, এখান থেকে আমি যদি ডাইরেক্ট করি, dy বাই dx, এবার দেখো এখানে কি হচ্ছে, আমার cosec x এর ফর্মুলা আছে, কিন্তু এই 3 এর ফর্মুলা নেই, ঠিক আছে? তো আমি এর জন্য লিখবো এটাকে, এই x টু দ্য পাওয়ার n এর যেটা ফর্মুলা, এটা 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 ডাইরেক্ট লিখবো 3 cosec² x ইন্টু মাইনাস কোসেক এক্স, এবার এই কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন, মাইনাস কোসেক এক্স কট এক্স। বুঝতে পারলে? এবার এটাকে আবার যেরকম এরকম মাল্টিপ্লাই করে এসে যাবে। বুঝতে পেরেছো? তুমি এটা লিখে নাও এটা। আচ্ছা, পরের অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে? সেকশন সম হচ্ছে, ওকে। এইবার দেখো এখানে আমার কি কি আছে, একটা আছে হচ্ছে লগ, একটা লগ আছে, একটা ax প্লাস বি আছে, আর একটা কিউব আছে। তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? কিরম ভাবে হবে, আমি ডাইরেক্টলি করছি, ঠিক আছে? ডাইরেক্টলি তো এরকম ভাবে আছে, যেখানটা বুঝতে পারবে না জিজ্ঞেস করবে, ফার্স্ট টাইম করছো তো একটু অসুবিধা হবে। তো ডিওয়াই বাই ডিএক্স, এবার তুমি ফর্মুলা আছে সামনে, লগ এর ফর্মুলাটা কি হয়, লগ এক্স এর ফর্মুলা, না, লগ এক্স এর ফর্মুলা দেখো 1/x, ঠিক আছে? পেয়েছো তো? তার মানে লগ এর সঙ্গে আমার কি আছে, এই পুরো জিনিসটা আছে, এই পুরোটা আছে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে হচ্ছে 1/ax প্লাস
বি তার হোল কিউব, ঠিক আছে, এটা কিউব। এবারে কি হচ্ছে, এই এই জিনিসটা হবে 3a ইন্টু 3ax প্লাস বি হোল টু দ্য পাওয়ার 3 - 1 n - 1 মানে স্কোয়ার। আর এই জিনিসটার যেটা হচ্ছে ইন্টু, দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তো এটা যাবে এ, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, মানে এটা এ ইন্টু 1 প্লাস 0। তো এটা হয়ে যাবে, এটা কাটাকুটি করে হয়ে যাবে 3ax প্লাস বি, দাঁড়াও বলছি, কোনটা বললে, এইটা, এ দেখো এ এক্স প্লাস বি যখন ডিফারেন্সিয়েশন করছি, তো আমাকে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হবে, মানে এটা হচ্ছে এ ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স। এখানে এ আর বিটা কনস্ট্যান্ট, এ বি হচ্ছে কনস্ট্যান্ট, যখন এক্স এর সঙ্গে কোনো এ কিংবা বি লেগে থাকবে এটা বাইরে থাকবে, আর এটা বি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 যেহেতু এটা কনস্ট্যান্ট। দেখো এখানে নিচে একটা ফর্মুলা আছে, ডি ডি এক্স অফ সি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, যাই সি এ বি সি এ যা হবে এগুলো সব কনস্ট্যান্ট, ওটা ডিফারেন্সিয়েশন 0 হবে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাচ্ছে এ ইন্টু 1 মানে এ, ঠিক আছে, সেটাই আমি এখানে লিখেছি। ওকে, এটা হচ্ছে এই যে এই জিনিসটা, চলো এই জিনিসটা, এই কালো যে ব্র্যাক করবো এইটা, মানে এক্স এক্স টু দ্য পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হয়ে গেলে বলবে। টেনশন নিও না, আরামসে করো। নেক্সট সামটা হচ্ছে, ঠিক আছে, এবার এটাকে আমি রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ, ঠিক আছে, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ। ওকে, এবার তোকে এখানে কতগুলো তোমার ম্যানিপুলেশন আছে। একটা হচ্ছে এই হাফ, হাফের জন্য হবে, আর একবার ট্যান ইনভার্স এক্স এর জন্য হবে। হাফের জন্য হচ্ছে ওই এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা, ফার্স্ট ফর্মুলাটা। তো ডিওয়াই বাই ডিএক্স হবে হচ্ছে হাফ, মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো ফর্মুলাটা, ট্যান ইনভার্স এক্স হাফ মাইনাস ওয়ান ইন্টু আবার ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1 বাই ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো, ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, দেখো আছে, তাই ট্যান এক্স নয়, ট্যান এক্স নয়, ট্যান এক্স নয়, ট্যান এক্স নয়, ট্যান ইনভার্স এক্স। তাহলে আমি বলছি দাঁড়াও, ও না না, এখানে তোমার ইনভার্সের ফর্মুলা গুলো দেয়নি। আচ্ছা এটা লিখে নাও, লিখে নাও, এটা পরে আছে। ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটাকে ইনভার্স বলে, ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এটার ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, ঠিক আছে, এটাই আমি এখানে ইউজ করেছি। তো এটা হয়ে যাবে হচ্ছে হাফ ট্যান ইনভার্স এক্স, তারপরে মাইনাস হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, পাওয়ারে মাইনাস হাফ মানে হচ্ছে এটা নিচে চলে আসবে, ইকুয়াল টু 1/2 রুট ওভার ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ডাউট থাকলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, মাইনাস হাফ মানে হচ্ছে হাফ মানে হচ্ছে রুট ওভার, আর যেহেতু মাইনাস হাফ আছে নিচে চলে গেল। ল্যাঙ্গুয়েজে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? ওকে, নেক্সট আমি যাচ্ছি আমি, আচ্ছা যখনই কোনো অঙ্ক করবে না ডিফারেন্সিয়েশনের, যেমন আমি লিখছি, দেখো তুমি এখান থেকে যদি খুলবে দেখবে অঙ্কটা খালি কিন্তু এই ইকুয়াল টু পার্টটা দেওয়া আছে, যেমন আমি এই যে সেক ট্যান ইনভার্স এক্স,
অঙ্কটা খালি sec tan inverse x দেওয়া আছে, তুমি যখনই কোনো অঙ্ক স্টার্ট করবে y ইকুয়াল টু ধরে অঙ্কটা স্টার্ট করবে, ঠিক আছে? হুম। এবার দেখো, তোমাকে যখন লিখবে, তুমি যখন নতুন নতুন করছো তো লিখবে, লেখার স্টাইলটা আমি দেখাচ্ছি তোমাকে। ডিফারেন্সিয়েটিং, তুমি তো বাংলা মিডিয়ামে লিখবো, বাংলাতে কি লিখে একটু দেখে নেবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, ডব্লিউআরটি মানে উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? আমি এক্স এর রেসপেক্টে আমি এগুলোকে ডিফারেন্সিয়েট করবো, তাই জন্য আমি লিখছি ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে? এবারে ইজ ইকুয়াল টু কি হবে, দেখো এখানে আছে সেক আছে আর ট্যান ইনভার্স আছে, তার মানে আমি এবার একটু ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে? ডি এক্স অফ সেক ট্যান ইনভার্স এক্স, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এটা একটা ডিফারেন্সিয়েশন হবে, ইন্টু ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে? এবার তুমি বলো আমাকে সেকের ডিফারেন্সিয়েশন কি আছে, ট্যান এক্স, মানে এখানে আমি ভাবছি এইটা, এই যে পার্টটা সেক, এই পার্টটা ট্যান ইনভার্স এক্স আছে, এটা আমার এক্স হয়ে যাবে, মানে পুরোটাকে আমি এক্স হবে, তাহলে এটা হয়ে যাবে সেক, দেখো সেক এক্স ট্যান এক্স, সরি সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ সেক, সেক এক্স, তারপরে হবে হচ্ছে ট্যান, ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে? বুঝতে পেরেছি? আর ট্যান ইনভার্স এক্স এর জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার, ওকে? তো এটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা ট্যান ইনভার্স এক্স যেটা হয় সেটা হয়ে যাবে এক্স, মানে এটা হয়ে যাবে সেক ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আরো ব্রেক করা যায়, কিন্তু আমি অত ব্রেকের মধ্যে আর যাচ্ছি না, এখন জাস্ট ডিফারেন্সিয়েশনটা করতে শেখো, ঠিক আছে? হ্যাঁ সেক এক্স এর ফর্মুলা সেক এক্স ট্যান এক্স, ওটাতে। তোমার আমি এসএনদের থেকেই করাচ্ছি কিন্তু এগুলো, জানো তো? তোমার এসএনদের এক্সারসাইজের অঙ্ক, তুমি যখন বাড়ি যাবে বই খুলে দেখবে, এগুলো তোমার এক্সারসাইজের অঙ্কগুলো অনেকগুলোই করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা নেক্সট অঙ্কটা হচ্ছে, আচ্ছা তোমার যে কস ইনভার্সের ফর্মুলা নেই, তো ডিডিএক্স অফ হচ্ছে -1/, √ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা আচ্ছা সেক ইনভার্সের ফর্মুলা, সবই ইনভার্স দিয়ে দিচ্ছি তো। আচ্ছা, এই ফর্মুলাগুলো লিখে নেবা। আর tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা তুমি আগে লিখে দিয়েছি। আচ্ছা দেখো, এখানে কি কি আছে তোমার, একটা হচ্ছে সেক ইনভার্স আছে,
আর একটা 2x আছে। এখানে ডাইরেক্ট খালি সাইন ইনভার্স আছে, এখানে একটা কস ইনভার্স আছে, আর একটা এক্স স্কোয়ার। তো যদি আমি এটা ব্রেক করে লিখি, এটা হচ্ছে 2টা বাইরে রাখবো, ddx অফ ইন্টু ডি বাই ডিএক্স অফ 2x, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস ডি বাই, বুঝতে পেরেছো এটা? মানে যতগুলো যতগুলো পার্ট হবে ততগুলো আমি ব্রেক করে করে লিখলাম। ইজ ইকুয়াল টু 2টা বাইরে থেকে গেল, সেক ইনভার্সের ফর্মুলা কি আছে এইটা, ইন্টু 1 বাই 2x, ঠিক আছে, 2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1। আর 2x এর জন্য ডিফারেন্সিয়েশন কি হবে, ইন্টু 2, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, মাইনাস 3 ইন্টু 1 সাইন ইনভার্স x কি আছে এটা, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্সের ফর্মুলা এটা, এটা যাবে মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার আছে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4। আবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, এটা এটা এক্স স্কোয়ার ইন্টু 2x, ঠিক আছে। এবার তুমি এটা ভালো করে একবার বুঝে নাও, নিয়ে তারপর লিখে নাও এটাকে। কোনটা এক্স স্কোয়ারের, এটা দেখো এক্স স্কোয়ার মানে এটা হয়ে যাবে হচ্ছে এক্স টু পাওয়ার এন এর ফর্মুলা, এন এক্স টু পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x টু পাওয়ার 2 মাইনাস ওয়ান, কত হচ্ছে 2x। ঠিক আছে, সব বুঝতে পারছো তো ঠিকঠাক? আচ্ছা চলো, একটু আমি স্লো যাচ্ছি এখন, কারণ তুমি আগে করোনি এটা। হ্যাঁ, তো একটু ভালো করে বুঝে বুঝে করবে। আচ্ছা 6 নম্বর অঙ্ক। আচ্ছা এবারে হচ্ছে যে একটু ডিফারেন্ট টাইপ হচ্ছে, আস্তে আস্তে টাইপ ভ্যারাইটি গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। 2x স্কোয়ার প্লাস 3 তার হোল টু দ্য পাওয়ার 4। ওকে, এবার দেখো এখানে কতগুলো আছে, একটা পাওয়ারে 4 আছে, একটা এটা একটা 4 আছে, আর একটা 2x স্কোয়ার প্লাস 3 আছে। তার মানে আমি কি করবো, এটাকে ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, তুমি কিসে করছো, ল্যাপটপে না ফোনে? এত পরিষ্কার ভালো দেখতে পাচ্ছ। আচ্ছা এটা বুঝতে পেরেছো, এইটাতে আমি এই পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব, আর এটাতে এইটা ডিফারেন্সিয়েশন করব। তো পাওয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, এন এক্স ওভার এন মাইনাস ওয়ান, মানে 4 2x স্কোয়ার প্লাস 3, 4 মাইনাস ওয়ান মানে 3 হয়ে গেল, ইন্টু এটা হয়ে যাবে 2 ইন্টু 2x, আর এটার জন্য 0, 3টা কনস্ট্যান্ট 0। তো আমরা এটা হয়ে যাচ্ছে 4 4 স্যার 16x ইন্টু 2x স্কোয়ার প্লাস 3 তার হোল কিউব। ঠিক আছে, লাস্ট লাইনটা দেখো, এটা কি হয়ে গেল, এটা তো 0, এটা 4x, 4x ইন্টু 4 16x, আর এটা তো এটাই রয়ে গেল। হয়ে গেলে বলবে।
আচ্ছা রুট আছে, মানে y ইজ ইকুয়াল টু লগ এক্স তার পাওয়ারে হাফ ইন্টু থ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু লগ এক্স টু দ্য পাওয়ার থ্রি বাই টু। ঠিক আছে, তার মানে আবার এখানে একবার থ্রি বাই টু এর ডিফারেন্সিয়েশন হবে আর একবার লগ এক্স এর। তো ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে, ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ, বুঝতে পেরেছো? আচ্ছা এবার থ্রি বাই টু মানে হচ্ছে এক্স ওভার এন এর ফর্মুলা, ইজ ইকুয়াল টু থ্রি বাই টু লগ এক্স পাওয়ারে থ্রি বাই টু মাইনাস ওয়ান ইন্টু লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স। আচ্ছা তুমি কোনোদিন তোমরা লগ করেছো ক্লাস নাইনে? কিছু মনে আছে? কিছু মনে আছে? না, আচ্ছা এমনি কিছু মনে নেই। আচ্ছা এবার দেখো থ্রি বাই টু, হয়ে যাবে হাফ থ্রি বাই টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স। বুঝতে পারলে? এটা থ্রি বাই টু মাইনাস ওয়ান, এটা হাফটা, এই তো থ্রি বাই টু মাইনাস ওয়ান করো না, কত হবে? থ্রি মাইনাস টু ইকুয়াল টু হাফ। বাকি পার্টটা তো, এটা তো থ্রি বাই টু লগ এক্স ওভার হাফ হয়ে গেল, আর লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স হয়ে গেল অঙ্ক শেষ। আচ্ছা আচ্ছা। দেখো তোমার ফর্মুলাতে একটা এ টু দ্য পাওয়ার এক্স এর ফর্মুলা আছে, এ টু দ্য পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স এর একটা ফর্মুলা আছে। কি আছে ফর্মুলাটা? লগ লগ এ, ঠিক আছে। ওকে, এখানে এ মানে হচ্ছে ধরো টেন টু এসব যে যে নিউমেরিক্যাল নাম্বার গুলো হবে সেখানে হচ্ছে এ, তো এখানে হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স এর ফর্মুলা লাগবে। তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে গেল, তুমি কি বললে, এ টু দ্য পাওয়ার এক্স টেন এক্স ইন্টু লগ টেন। বুঝতে পেরেছো ফর্মুলাটা? ইন্টু টেন এক্স এর জন্য এটা টেন হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অঙ্ক। ডাউট থাকলে জিজ্ঞেস করবে। আচ্ছা এখানে লগ গুলোর সবার বেস কিন্তু ই হবে, ঠিক আছে, তুমি না লেখো না লেখো ওটা, ওটা ইমপ্লয়েড যে বেস ই হবে। ওকে, ছোট্ট ছোট্ট অঙ্ক কিন্তু এগুলো একদম বেসিক বেসিক অঙ্ক, যাতে ফর্মুলা গুলো তোমার যাতে বুঝতে পারো, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে কতগুলো লগ আছে, এই একটা লগ, দুটো লগ, তিনটে লগ, প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন হবে dy বাই dx is equal to d by dx of log log x into d by dx of log log x into d by dx of log x। এবার আমি যেটা লিখলাম সেটা একবার ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি হবে, এই লগের ডিফারেন্সিয়েশন হবে, মানে ওয়ান বাই লগ লগ এক্স হয়ে গেল, ইন্টু এটার জন্য কি হবে, ওয়ান বাই লগ এক্স, আর এটার জন্য কি হবে, ওয়ান বাই এক্স। ঠিক,
এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কিন্তু নাহলে কিছু লাভ হবে না। এখন হয়তো দেখে তোমার মনে হচ্ছে এটা হয়তো খুব সোজা জিনিস। ঠিক আছে, 10 এর পাওয়ারে লগ কজ মানে আবার a টু দ্য পাওয়ার x এর ফর্মুলা লাগবে। ওকে, বুঝতে পেরেছো? তো এবার a টু দ্য পাওয়ার x এর ফর্মুলা কি হচ্ছে? 10 log cos x। cos x এর ডিফারেন্সিয়েশন দেখো মাইনাস সাইন এক্স। ফর্মুলার সাথে কোনো মিলিয়ে না হয়। হ্যাঁ, এটা তো মাইনাস টেন এক্স হয়ে যাবে। হ্যাঁ, তো আমিও লিখে নিই ওটা, তুমি ঠিক মাইনাস টেন এক্স লিখে নিতে পারো পরের step। এখানে দেখো সাইন আছে, কস আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে তিনবার ডিফারেন্সিয়েশন হবে। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, মানে একবার সাইনের হবে, সাইন ইন্টু কস এক্স স্কোয়ার, তারপরে কস এক্স স্কোয়ার হবে, আবার ইন্টু এক্স স্কোয়ার হবে। যতগুলো ভেরিয়েবল থাকবে ততবার ডিফারেন্সিয়েশন হবে। তো ব্যাস, এটা লিখে নেওয়ার পর পরপর করে যাও। সাইনের জন্য কি হয়? কস ইন্টু কস এক্স স্কোয়ার। আবার কসের জন্য কি হয়? মাইনাস সাইন এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে? 2x। ব্যাস, এবার তুমি এটা এটা এরকমই থাকবে, খালি একটু এদিক ওদিক চেঞ্জ করতে পারো। এগুলো কিন্তু একদম বেসিক অঙ্ক এখন, মানে এগুলো তোমার কি বলে এটাকে, মানে জাস্ট স্টার্টিং, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে এসো আরেকটা টাইপ। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, লগের ভেতরে একটা বড় টার্ম আছে। তো একবার লগের জন্য হবে, একবার এই পুরো টার্মটার জন্য হবে। তো dy/dx হবে হচ্ছে d/dx অফ log x plus root over x square plus a square into d/dx of x plus root over x square plus a square। এইখানে দেখো, আবার এখানে দুটো টার্ম আছে, দুটোকেই কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো প্রথমে কি হয়ে যাচ্ছে, এটা লগের জন্য হবে, মানে এটা সিম্পল 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে? আর এটা হয়ে যাবে হচ্ছে, দেখো এটা আমি একবার লিখি ভালো করে, ঠিক আছে? আহ, এটা হবে হচ্ছে তোমার এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার পাওয়ারে হাফ। ঠিক আছে? তো এটাকে আমি বললো 1 প্লাস, তো একবার হাফের জন্য হবে, ঠিক আছে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হাফ মাইনাস 1 ইন্টু আবার কি হবে, এই যে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার জন্য হবে ইন্টু 2x। এটা কনস্ট্যান্ট, এটার জন্য 0 হয়ে যাবে। ঠিক আছে, আমি লিখলাম এটা। বুঝতে পেরেছো? ওকে, ইজ ইকুয়াল টু, আচ্ছা হাফ মাইনাস 1 क्या है? মাইনাস হাফ। এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ। তো মানে নিচে চলে আসবে 2x বাই
2√x² প্লাস a স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, এবার এই টুটা কেটে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছো? ওকে, লিখে নাও, আগে বলবে। ওকে, দেখো এখানে সেম সেম টাইপের অঙ্ক খানিকটা, তো এখানে লগের ডিফারেন্সিয়েশন হবে, ট্যানের ডিফারেন্সিয়েশন হবে, আর ভেতরে ব্র্যাকেটের টার্মটা ডিফারেন্সিয়েশন হবে। এখানে π/4টা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্রেকআপটা? তো এটা হবে লগের জন্য ডিফারেন্সিয়েশনটা ট্যানের জন্য হবে, আর এটা এটার জন্য হবে। তো ইজ ইকুয়াল টু 1/tan, ট্যানের ডিফারেন্সিয়েশন কি হয়? sec² π/4 প্লাস x/2। আচ্ছা, এখানে আমি কি বলেছিলাম, π/4টা কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তার মানে এটা হয়ে যাবে খালি হাফ, হাফ হাফ, নিচে 2 আছে, হাফ, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার ওরা আরো একটু সিম্পলিফাই করেছে হয়তো, তুমি এত অত অত ঝামেলার মধ্যে যেও না, জাস্ট ডিফারেন্সিয়েশন পার্টটা বুঝো। ওকে, দেখো এখানে কতগুলো ডিফারেন্সিয়েশন হবে, একটা হচ্ছে কিউব, কিউবের ডিফারেন্সিয়েশন হবে, একবার কস ইনভার্সের হবে, আর একবার x/a হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি পরবর্তী তিনটে লিখে নেবো, dy/dx, ঠিক। আচ্ছা, কস ইনভার্সের ডিফারেন্সিয়েশন, না প্রথমে কিউব, কিউবের জন্য এটা কি হয়ে যাবে, 3 cos ইনভার্স x/a আর স্কোয়ার, a নেক্সট টু পাওয়ার n-1, ঠিক আছে। আচ্ছা, cos ইনভার্সের জন্য কি বলেছিলাম, -1/√x² মাইনাস a স্কোয়ার, মানে x/a হোল স্কোয়ার -1। আচ্ছা, 1/a টা থাকবে, x এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু 1/a,
কেটে যাবে। দেখে নাও কোনখানটা বুঝতে পারছো না প্রথমে। দেখো এখানে কি আছে, সাইন ইনভার্স আছে, ই আছে আর এক্স স্কোয়ার। আচ্ছা, সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন দেখে নেবে। 1/√1 - x স্কোয়ার, 1 - e⁻x স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা ই এর ডিফারেন্সিয়েশন, সেম থাকে, e⁻x স্কোয়ার ইন্টু 2x। ঠিক আছে, ব্যাস, এটা আর কিছু করার নেই, এরকম থাকবে। একটু এদিক ওদিক অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে।